রাস্তার অবস্থাটা জাস্ট একবার দেখেন, মানে মনে হইতেছে যে চাঁদের দেশে আইছি, চাঁদের ভিতর দিয়ে যাইতেছি, এরকম একটা অবস্থা। আর চাঁদের ভিতরে বাসও চলে, বাইকও চলে, দুইটাই। এই জায়গাটার হচ্ছে এবার একটু নতুনত্ব দেখতেছি, মানে অনেক চেঞ্জ আছে। Assalamualaikum everyone, it's me Akash and you guys are watching Mr.Potato. আর এই বৃষ্টির ভিতরে পায়রা সেতুতে আইসে ক্যামেরা অন করলাম। দ্যাট মিনস আমি হইতেছে বৃষ্টির মধ্যে হইতেছে এবার কুয়াকাটা যাইতেছি। এর আগে কখনো এরকম যাওয়া হয় নাই। আর ইনফ্যাক্ট সকাল থেকে বৃষ্টি ছিল না, মাঝপথে এসে হইতেছে বৃষ্টিতে ধরছে। And দেখি এই বৃষ্টি কাদায় কত দূর যাওয়া যায়। এখন পর্যন্ত তো ভেজা, অলরেডি অর্ধেক ভিজে গেছি আর কি। উইন্ড ব্রেকার রেনকোট কিছুতেই মানতেছে না। আর এখন হইতেছে পায়রা সেতুর উপর দিয়ে যাইতেছি। তো সামনে ব্রেক নিয়ে এরপরে হয়তো কথা বলবো, ততক্ষণ থাকেন। ভাবছিলাম হইতেছে কুয়াকাটা যাওয়ার আগে ক্যামেরা অন করব না, কিন্তু একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরা অন করলাম। সেটা হইতেছে রাস্তার অবস্থাটা জাস্ট একবার দেখেন, মানে মনে হইতেছে যে চাঁদের দেশে আইছি, চাঁদের ভিতর দিয়ে যাইতেছি, এরকম একটা অবস্থা। আর চাঁদের ভিতরে বাসও চলে, বাইকও চলে, দুইটাই। মানে এত পরিমাণে খানাখন্দ, বাইক এই যে 20-25-এর বেশি স্পিড তোলাই যেতেছে না, এত বাজে অবস্থা। একটা পর্যটন এলাকার রাস্তা, তাও নামি দামি একটা পর্যটন এলাকা, তার রাস্তার অবস্থা যদি এই হয়, ভাই মানুষ আসবে কেন? সময় যখন 5টা 21, তখন আমি হইতেছি বিচে বেরোইছি। বৃষ্টির ভিতরে ভিজে পুরে এরপরে আসছি আর কি। আর বিচে আসলে মন এমনি ভালো হয়ে যায়। আর সম্ভবত এটাই আমার কুয়াকাটার লাস্ট ব্লগ। তো যদি আনকমন কিছু পারি দেখাবো। আপাতত যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে ওই পিছন সাইডে আমার 3টা নৌকা রাখা আছে। এখন দেখি ড্রোনে কিছু করা যায় কিনা। তো সময় যখন 6টা 9, আমরা যাচ্ছি হইতেছে কাঁকড়া খাইতে। কি বলে এটারে, সানভিউ বিচে। আর এই সাইডে প্রচুর জোয়ার উঠতেছে এখন, তো রাস্তা দিয়ে যাওয়া ছাড়া উপায় নাই। এখন দেখার বিষয় হইতেছে আমরা আদৌ যাইতে পারি কিনা। জোয়ারের পানি অলরেডি ব্লকের কাছাকাছি চলে আসছে, মানে বাঁধের কাছাকাছি। দেখা যাক কাঁকড়া খাওয়া যায় কি না। মাছ দেখা হইতেছে শেষ, মাছ হইতেছে গিয়ে প্রায়, মাছ না হলো গিয়ে কাঁকড়া, সরি কাঁকড়া দেখা হইতেছে। মাছ দেখছি, কাঁকড়া খাইতে আসছি আর কি। কাঁকড়া ফ্রাই করতে পাঠাইছি, আর এখন হইতেছে বসে বসে চা খাইতে। কাঁকড়া আসলে পরে দেখা যায়, এটা একদমই এই জায়গা দিয়ে এর আগে কখনো খাই নাই। ওই পাশে আর একজন আর ওনার রেসিপি ভালো লাগতো না, দেখা যায়। A few moments later. কাঁকড়া চলে আসছে।
Here it is. হ্যাঁ, এতক্ষণ এটা লাফাইতেছিল, আমার অলরেডি একবার কামড়ও দিছে, আমি খাইলাম। সো যারা এরকম আমারে কামড়াইতে চাইতেছেন, বি কেয়ারফুল। The next day. ওকে দেন, এখন সময় হচ্ছে 4:21, আর আমি এখন আছি হইতেছে ঝাউবন বিচে। এটা হইতেছে কুয়াকাটা বিচ দিয়ে বাম দিকে প্রায় 1 কিলোমিটারের মতো চালায় আসলে পাওয়া যায়। আর এই জায়গাটার হচ্ছে এবার একটু নতুনত্ব দেখতেছি, মানে অনেক চেঞ্জ আছে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে চলে আসলাম আর কি। অ্যান্ড দেখা যাক এই জায়গার কতটুকু ভিউ আপনাদের সাথে শেয়ার করা যায়। হ্যালো এভরিওয়ান, রুমের ভিতরে ক্যামেরা অন করছি এটা একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে কলকাতা এসে আসছি এবং বাসার মেম্বারদের জন্য একটু টুকটাক কেনাকাটা করছি, সেটা একটু শেয়ার করার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে একটা চাদর, এটা হচ্ছে আম্মুর জন্য নিছি আর কি। এটা এটা হচ্ছে ভাগ্নির জন্য, এটা কি বলে, রাখাইনদের ড্রেস আর কি। কেমন লাগবে আমি জানি না, বাট নিলাম, এটা অনেক সুন্দর। আর এই যেটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে ছোট বোনের জন্য, এটা হচ্ছে ও বড়। আর আব্বুর জন্য নিশ্চয় হইতেছে একটা রাখাইনদের লুঙ্গি, মায়েরও খাইতে পারে এই জন্য, যায় না। আর এক গাদা আচার কিনছি, দেখাই। এটা হচ্ছে এই যে এক গাদা আচার, এই জায়গায় অনেক ধরনের আচার। আর বাগনির জন্য হচ্ছে মার্শমেলো আর চকলেট নিছি ওর জন্য, আর বাকি সব আচার। কুয়াকাটা আসলে আচার যদি না কিনি, জিনিসটা অনেক অপূর্ণ থেকে যায়। তো এই জন্যই কেনাকাটা। আর ইনশাল্লাহ কালকে সকালে বের হয়ে যাব। তো বাদ বাকি ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আপাতত গুড নাইট। ওকে দেন, এখন সময় হচ্ছে 12:05, আর হোটেল দিয়া হইতেছে চেক আউট করা হয়ে গেছে। আর এখন হইতেছে গিয়া রওনা করব বাসার উদ্দেশ্যে। বাইক অলরেডি বের করে রাখছি, আর এখন হচ্ছে শুধু রওনা দিলেই হয়। তো বাদ বাকি কথা হচ্ছে পথে বসে বলবো না। ওকে দেন, এখন আমি আছি হচ্ছে আমতলি ফেরিঘাটে। অ্যান্ড এই জায়গায় আরো 20 মিনিট আগে মনে হয় দাঁড়াইছি, 1:30টার আগে হইতেছে ফেরি ছাড়বে না। ফেরির গেটও দিয়ে রাখছে, মানে টাইম না হলে ফেরির গেটও খুলবে না এরকম। তো দুপুরে হইতেছে এই জায়গায় খাওয়া দাওয়া করলাম, আর এই ফেরি পার হইতেছে বরগুনার ভিতরে ঢুকবো। ওকে, সময় যখন 2:10, তখন আমি আছি বরগুনা জেলায়। আর বরগুনায় আমার ফার্স্ট আসা, এর আগে আমি বরগুনায় আসি নাই। আর এই বরগুনায় হচ্ছে ফেরি পার হওয়ার পরে 10 মিনিটের মাথায় চলে আসছি, কারণ ফেরি পার হইতেই 25 মিনিটের বেশি সময় লাগছে। নদীটা অনেক বড় ছিল, পায়রা নদী আর কি যেটা। আর বরগুনা দিয়ে এখন হচ্ছে যাব আর একটা ফেরি পার হইতে হবে, ওই ফেরি পার হয়ে হইতেছে মঠবাড়িয়া ঢুকতে হবে আর কি। তো ততক্ষণ থাকেন, দেখা যাক।
দেখতেছে মাত্র 6 মিনিট সময় লাগছে এই ফেরিঘাটে আসতে। এই ফেরিঘাটের এপারের নাম যায় না, বাট ওপারের নামটা অনেক একটু ফানি। সেটা হইতেছে বাইন চটকি। নদীটা তুলনামূলক আগেরটার থেকে ছোট আছে, বাট তারপরও ফেরি এখনো মাঝ নদীতে, ফেরি আসবে, তারপরে হইতেছে বাইক উঠাবো, কতক্ষণ পরে ছাড়ে আইডিয়া নাই। যাই হোক, তো দেখা যাক বাসায় যেতে যেতে আজকে কয়টা বাজে। দেন ফেরি পার হয়ে অলরেডি আমরা হচ্ছে মঠবাড়িয়ার রাস্তায় চলে আসছি। সো আর ব্লগ বাড়াবো না। আজকের ব্লগ কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।